জেলায় যে লেদার ফ্যাক্টরি বলে জানা যাচ্ছে, যে ফ্যাক্টরিতে আগুন লেগেছে সন্ধ্যা 5:30 নাগাদ। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে তারা দেখতে আসছে। ফ্যাক্টরির চারপাশে যে সমস্ত বস্তি আছে, বস্তিবাসী যারা আছে, এলাকাবাসী আছে, তারাও এখান থেকে কম বেশি হলেও তারা দেখা যাচ্ছে এখান থেকে সরে যাচ্ছে, তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় বেশ কয়েকটি দমকল আসার পরেও সেভাবে এখনো পর্যন্ত কোনো রকমভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। কখন থেকে হয়েছে এটা? 6টার থেকেই আমরা চা খাচ্ছি, তখন দেখি না ধোঁয়া বেরাচ্ছে। তারপর ওই আগুন জ্বলতে আমরা দেখতে গেছিলাম, ঘর থেকে গিয়ে দেখছি। দমকল কখন এসছে? ওইটা কিছুক্ষণ অনেকক্ষণ পরে, 1 ঘন্টা পরে। ঘর বাড়ি ছেড়ে অলরেডি তারা এখানে চলে এসেছেন, বাঁচার জন্য একটা সাইটে এসছে। আমরা একটু জানতে চাই কিভাবে আগুনটা লেগেছে। ছিলাম না তো, কোথায় ছিলেন? আমরা কোচিনে চলে গেছিলাম বাচ্চা নিয়ে, তারপরে শুনছি ফোন করেছে, আমরা এসেছি। এসে কি দেখছেন? দেখছেন আগুন। কখন লেগেছে আগুনটা? আমরা বলছি না, আমরা জানি না কখন লেগেছে। 6:30 5:30 দিকেই লেগেছে। এখন তো কি পরিস্থিতি, এখন তো মানে আগুন তো দেয়ালে। কি আপনি কি দেখেছেন একটু? 6টার সময় দেখলাম যে এরকম করে কালো ধোঁয়া বেরোচ্ছে ঘর থেকে বেরিয়ে। তারপরে এখন আগুন আর নিয়ন্ত্রণে আনতে পারছে না। অনেকগুলো এসছে, তারাও তো চেষ্টা করছে আনার। আর পাঁচিল ফেটে গেছে, বড় পাঁচিলটা, ওখান থেকে পাঁচিলের নিচ থেকেও ধোঁয়া বেরোচ্ছে। এখন তো কি ছিল অ্যাকচুয়ালি? ওটা চামড়ার রেক্সিন চামড়ার কারখানা ছিল। ওখানে পাশেই আপনাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশেই বাড়ি, একদম পাশে বাড়ি। কি পরিস্থিতি আপনি এখন পরিস্থিতি? আমি তো এই সবে আসলাম, এতক্ষণ ছিলাম ওখানটায়। এখন রাস্তার লাইট যতক্ষণ ছিল ততক্ষণ ছিলাম। এখন রাস্তার লাইটটা বন্ধ হওয়ার পর আমি একটু বেরিয়ে এসেছি ওখান থেকে। ওটা একটাই কারখানা, বড় একটাই চামড়ার একটা গোডাউন টাইপের। ওটা বিশাল বড় কারখানা। কেউ হতাহতের সংখ্যা না এখনো না মানুষ আটকে গেছে, এগুলোর কোনো সংবাদ পাইনি। কারণ একজনের হয়তো লেগেছিল, আগুন নেভানোর সময় একজন পড়ে গেছিল পাঁচিল থেকে, তার একটু লেগেছে। আর এখনো কি সেরকম ভাবে কোনো না, এখনো অবধি জানা যায়নি। এই জায়গাটার নাম কি আছে? মেহরালি লেন, 3 নম্বর মেহরালি লেন, ট্যাংরা মেহরালি লেন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে কথা বললাম স্থানীয় যারা আছেন যে ট্যাংরা মেহেলি লেনে, সেখানে সন্ধ্যা 6টার দিকে আগুন লাগে। সেই আগুন এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আমরা দেখতে পাচ্ছি যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এখনো পর্যন্ত সেই আগুন কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমরা সরাসরি সেই আগুনের চিত্র আপনাদের দেখাবো। এখন কি পরিস্থিতি, আপনি কি দেখলেন ওখানে? ওখানে দেখলাম আগুন জ্বলছে। আপনি ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন? হ্যাঁ। কটা ছেলে মেয়ে আপনার? এই একটাই মেয়ে। আপনার কি ওখানেই বাড়ি একদম? হ্যাঁ, একটা গায়ে একদম বাড়ি, গায়েই বাড়ি। কি দেখলেন আপনি? আগুন দেখে সব ভয় পালিয়ে পড়ে গিয়ে হাত পা ফুলে গেছে। কি করব, পড়ে গিয়ে কই তোর পড়ে গেছে। কি অবস্থা এখন ওখানে? এখন ওই তো দেখছেন কি অবস্থা, ঢুকতে দিচ্ছে। সব এখানে আছে বাড়ি, সব চলে এসেছে বাড়ি ছেড়ে? হ্যাঁ হ্যাঁ, সব বাড়ি ছেড়ে। আমরা দেখাবো যে ট্যাংরায় যেভাবেই আগুন লেগেছে এখনও সেই আগুন কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আসেনি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে আছে। তারা যেটা জানা যাচ্ছে যে একটি লেদার ফ্যাক্টরি, লেদারের গুদম ছিল, সেই লেদার ফ্যাক্টরিতে আগুন লাগে। ফ্যাক্টরিটা বেশি অনেক বড় ফ্যাক্টরি, কিন্তু সেই আগুন না এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখাচ্ছি সরাসরি সেটাই। ওই ফ্যাক্টরির আশেপাশে যাদের বসবাস করে সেই গ্রামের মানুষরা প্রায় ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন। তারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে জিনিসপত্র যতটুকু পেরেছেন নিয়ে চলে এসছেন এখানে। আর যে চিত্র এখানে দেখা যাচ্ছে যে সেই সন্ধ্যা 6টায় আগুন লাগে, এখনো পর্যন্ত সেই আগুন কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এখানে এসছে, যুদ্ধকালীন তৎপরতায় তারা চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সন্ধ্যা 6টা থেকে।